গ্রিকের রাস্তাটা ছিল সরু এবং আঁকাবাঁকা। রাস্তার দুপাশের গাছগুলো এমনভাবে ঝুঁকেছিল যেন বিশাল কোনো দৈত্যের নখ। যখন জঙ্গল শেষ হলো, মার্ক নিজেকে আবিষ্কার করল এক উপত্যকায়। জায়গাটা দেখে মনে হচ্ছিল ১৯৫০ সালের কোনো পুরনো পোস্টকার্ড। একটা ডাইনার যার নিয়ন সাইন জ্বলছে, একটা ঝকঝকে সাদা পেট্রোল পাম্প আর সারিবদ্ধ সুন্দর সব বাড়ি। কিন্তু সবচাইতে ভয়ের ব্যাপার হলো সেখানে কোনো শব্দ ছিল না। পাখির ডাক নেই, বাতাস নেই, শুধু মার্কের লরিটির ইঞ্জিনের শব্দ। মার্ক পেট্রোল পাম্পে গাড়ি থামালো। নীল ওভারঅল পরা এক বৃদ্ধ বেরিয়ে এলো। তার নেম প্লেটে লেখা আর্ল। ফুল ট্যাঙ্কি? আর্ল জিজ্ঞেস করল। লোকটার হাসিটা ছিল অস্বাভাবিক চওড়া, চামড়া এত টানটান যে মনে হচ্ছিল এক্ষুনি ছেড়ে যাবে। হ্যাঁ, ফুল করে দিন। আপনাদের শহরটা তো ম্যাপে নেই, মার্ক বলল, শরীরটা একটু টানটান করে নিয়ে। আমরা একটু নিরিবিলি থাকতেই পছন্দ করি, আর্ল বলল। কথা বলার সময় লোকটা একবারও চোখের পাতা ফেলল না, একবারও না। লরিতে তেল ভরার সময় মার্ক ডাইনারের দিকে গেল কফি খেতে। ভেতরে ঢুকে সে থমলে গেল। কাউন্টারে ১২ জন লোক বসে আছে, সবাই চেরি পাই খাচ্ছে। কিন্তু দৃশ্যটা যান্ত্রিক। কাঁটা তোলো, চিবাও, গিলে ফেলো, সবার ভঙ্গি হুবহু এক। দরজার ঘণ্টা বাজতেই সবাই একসঙ্গে থেমে গেল। ১২টা মাথা একসঙ্গে ঘুরে মার্কের দিকে তাকালো। কফি? ওয়েট্রেস জিজ্ঞেস করল। তার পোশাক ধবধবে শালা, কিন্তু চোখগুলো ঘোলাটে, যেন পানির মধ্যে দুধ মিশিয়ে দেওয়া হয়েছে। শুধু পার্সেল দিন, মার্ক তোতলাতে তোতলাতে বলল। ডাইনালির ভেতরটা হিমাগারের মতো ঠান্ডা, অথচ ভয়ে মার্কের শরীর ঘামে ভিজে যাচ্ছিল। কফি নিয়ে সে দ্রুত লরিমুখো হলো। তার মন বলছিল এখান থেকে পালাতে হবে এক্ষুনি। $5। পাম্পের কাছে দাঁড়িয়ে আর্ল বলল। মার্ক $20 একটা নোট ধরিয়ে দিল, দিয়ে বলল, পুরোটাই রাখুন। তুমি এখনো যেতে পারবে না বাছা, আর্ল বলল। তার গলার স্বর হঠাৎ করেই গভীর আর ভারী হয়ে গেল। সূর্য ডুবছে। মার্ক পশ্চিম দিকে তাকালো। সূর্য পাহাড়ের আড়ালে ডুবে যাচ্ছে। তো সূর্য ডুবলে সাইরেন বাজে, আর আমাদের সবাইকে সেটা শুনতে হয়। মার্ক লাফিয়ে লরিতে উঠল, দরজা লক করল এবং চাবি ঘোরালো। লরিটো স্টার্ট নিল না, গোঙানির মতো শব্দ করে বন্ধ হয়ে গেল। জলদি স্টার্ট হ! মার্ক ভয়ে ড্যাশবোর্ডে ঘুষি মারতে লাগল। বাইরের পরিবেশটা চোখের পলকে বদলে গেল। পেট্রোল পাম্পের সাদা রং খসে পড়ে সেখানে পচা পোড়া দাগ বেরিয়ে পড়ল। নিয়ন সাইনটা দপ করে নিভে গেল। ডাইনার থেকে সেই মানুষগুলো বেরিয়ে এলো, কিন্তু তারা আর মানুষ নেই। তাদের চামড়া ধূসর হয়ে গেছে, চোয়াল ঝুলে বুকের ওপর পড়েছে। ঠিক তখনই সাইরেনটা বাজল। এটা কোনো সাধারণ এয়ার রেড সাইরেন ছিল না, এটা ছিল মানুষের গলার আওয়াজ। শহরের শেষ মাথায় পুরনো কয়লা খনির ভেতর থেকে হাজার হাজার মানুষের যন্ত্রণাকাতর চিৎকার একসঙ্গে ভেসে আসছিল। মার্ক ভয়ে জমে গেল। সে দেখল আর্ল হাঁটু ঘেড়ে মাটিতে বসে পড়েছে। আর্ল নিজের নখ দিয়ে নিজের মুখ খামচে ধরল, আর সেই হাসি খুশি চামড়ার মুখোশ ছিঁড়ে বেরিয়ে এলো পোড়া হাড়গোড়। দ্য মাইন ফায়ার, মার্কের হঠাৎ মনে পড়ল। ১৯৫৪ সালে মাটির নিচের কয়লা খনিতে আগুন লেগে এই পুরো শহরটা ধ্বংস হয়ে গিয়েছিল। সেই আগুন আজও মাটির নিচে জ্বলছে। খনি থেকে আসা চিৎকার আরও তীব্র হলো। মাটি কেঁপে উঠল। ধোঁয়া আর ছাই দিয়ে তৈরি ছায়ার মতো কিছু প্রাণী খনি থেকে বেরিয়ে এলো। মাকড়সার মতো দ্রুত গতিতে তারা লরিটার দিকে এগিয়ে আসতে লাগল। জানলার কাচের ওপাশ থেকে মার্ক তাদের ফিসফিসানি শুনতে পেল। আমাদের সাথে জলো, আমাদের সাথে জলো। মার্ক চোখ বন্ধ করে সৃষ্টিকর্তাকে ডাকল। শেষবারের মতো চাবিটা ঘোরালো। লরির ইঞ্জিন গর্জন করে জেগে উঠল। সে অ্যাক্সেলারেটরে চাপ দিল। লরিটা সেই পচা শহর আর ছাইয়ের তৈরি প্রেতাত্মাদের পিষে দিয়ে ঝড়ের গতিতে বেরিয়ে এলো। আর্ল তখন একটা জ্বলন্ত কঙ্কাল হয়ে তার দিকে আঙুল তুলে দাঁড়িয়েছিল, কিন্তু মার্ক পেছনে তাকালো না। গল্পটা এখানেই শেষ, কিন্তু ভয়টা থেকে যাবে। যদি এই ভয়ঙ্কর যাত্রার সঙ্গী হতে চান, তবে সাবস্ক্রাইব বাটনটি চেপে দিন। আর মনে রাখবেন, আজ রাতে খাটের নিচে উকি দেবেন না।